প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে। আর আজ আবারও আমরা চলে এসেছি মাকড়দা ইউনিয়ন ক্লাবের মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের গ্রুপ বি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা আজ অনুষ্ঠিত হতে চলেছে। মুখোমুখি হবেন মাকড়দা ইউনিয়ন ক্লাব বনাম দাসনগর যুব সংঘের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা আজ অনুষ্ঠিত হতে চলেছে এই মাঠে। আপনারা দেখছেন মাকড়দা ইউনিয়ন ক্লাবের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং দাসনগর যুব সংঘ তাদেরও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করবেন নবীন কুমার। দুই সহকারী রেফারি হলেন অসীম সরকার, সুমন চৌধুরী। ফোর্থ অফিসিয়াল হলেন সুদীপ ব্যানার্জি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি উভয় দলের। আমরা যে রেফারির কথা বলছিলাম, এই হলো রেফারি এবং সহকারী রেফারি ফোর্থ অফিসিয়াল। দাসনগর যুব সংঘের প্রথম একাদশে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা মাকড়দা ইউনিয়ন ক্লাবের প্রথম একাদশ, যারা ফার্স্ট 11-এ থাকবেন। রেফারির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছেন। আমাদের ডান দিকে রয়েছে দাসনগর এবং বাম দিকে রয়েছে মাকড়দা। উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে পরিচিতি পর্ব এবং রেফারির সঙ্গে দুই দলের খেলোয়াড়দের পরিচিতি পর্ব। টস সেরে নিচ্ছেন রেফারি নবীন কুমার। দুই দলনায়ককে নিয়ে মাকড়দা এবং দাসনগরে। মাকড়দা উইঙ্গরের টসে এরপর ফটো সেশন। সরাসরি আমরা খেলায় প্রবেশ করলাম। কিক আপ করে খেলা শুরু করলেন দাসনগর। তারা বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন এবং ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবেন মাকড়দা ইউনিয়ন ক্লাব। সাদা রঙের জার্সি পরিহিত মাকড়দা এবং হলুদ রঙের জার্সি পরিহিত দাসনগর। দাসনগর আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে এসেছেন মাকড়দা। লম্বা ক্লিয়ার করে দিলেন দাসনগর। আবারও মাকড়দার অর্ধে মাকড়দার খেলোয়াড়রা একদম গোলকিপারকে উদ্দেশ্য করে ব্যাক পাস। গোলকিপার সতীর্থর উদ্দেশ্যে দিলেন। ধীরে ধীরে মাকড়দা একে অপরকে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ভুল পাস করে ফেলেছেন দাসনগর। আবারও পাল্টা আক্রমণে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই আজকের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা গ্রুপ বি। কেননা ইতিমধ্যেই দাসনগর দুটি তারা খেলেছেন, দুটি খেলায় তারা জয়লাভ করে। এদিকে মাকড়দা তারা দুটি খেলায় অংশগ্রহণ করলে একটি খেলায় জয়লাভ করে, একটি খেলায় তারা পরাজিত হয়। আজকে 3টি পয়েন্ট দুটি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক এই 3টি পয়েন্ট কোন দল সংগ্রহ করে। তবে অবশ্যই শেষ সময়টুকু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই দাসনগর আক্রমণ, দুর্বল শট, বল গোলকিক। এবার কিন্তু পাল্টা আক্রমণে মাকড়দাও দুর্বল শট, গোলকিপার তালুবন্দি করে সতীর্থের উদ্দেশ্যে দিয়েছেন। বল আক্রমণে দাসনগর, তবে কিন্তু অফসাইডের কবলে দাসনগরের খেলোয়াড়। ধীরে ধীরে আক্রমণে মাকড়দা, বামপ্রান্তিক আক্রমণ, তবে থ্রোইন করে দিয়েছিল। থ্রোইন থেকে আবারও খেলা শুরু করেছেন মাকড়দা ধীরে ধীরে চাপ সৃষ্টি করছেন দাসনগরের উপরে। দাসনগরও ছাড়বার পাত্র নয়। দাসনগরও তারাও কিন্তু মোহর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যদিও এখনও সেই গোল তুলতে পারেনি কোনো দলই। বলতে বলতে আক্রমণ দাসনগর, মাকড়দার খেলোয়াড়রা বাধা দিলেন। তবে দাসনগর খেলোয়াড়রা তারা কি একটি প্লান্টিকের আবেদন করেছিল, যদিও আজকের ম্যাচ রেফারি নবীন কুমার তিনি বলের কাছেই ছিলেন, সেই ডাকে কিন্তু সাড়া দেয়নি দাসনগর। আবারও আক্রমণ প্রতিহত করলেন, ফাউল হয়ে গিয়েছিল। দাসনগর আবারও আক্রমণে এসেছিল, তবে নির্বিষ হয়ে গেল। আবারও পাল্টা আক্রমণে মাকড়দা।
মাকড়দা লম্বা মেরে ক্লিয়ার করে দিয়েছেন। দাসনগরের খেলোয়াড়রা গোলকিপারের উদ্দেশ্যে ব্যাকপাস, গোলকিপার অনেকটাই আগিয়ে এসে বল ক্লিয়ার করে দিয়েছিলেন। পাল্টা আক্রমণে মাকড়দা, দেখা যাক গোলমুখী আক্রমণ, মাকড়দা মাইনাস। কোন সতীর্থ ঠিক সময় না থাকায় আক্রমণটি ডানা বাঁধল না। এখনো যদিও আক্রমণে মাকড়দা বাধা দিচ্ছেন দাসনগরের খেলোয়াড়রা। দাসনগরের খেলোয়াড়রা আয়ত্তে নিল বল। পাল্টা আক্রমণে যাবে কি দাসনগর? দুটি দলই অফসাইড। অফসাইড, দাসনগরের খেলোয়াড়রা অফসাইডে পড়েছেন। অফসাইড থেকে খেলা শুরু করলেন মাকড়দা, থ্রোইন করে দিলেন। থ্রোইন থেকে খেলা শুরু করেছেন মাকড়দা। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, দুটি দলের কাছে আজকের খেলাটি ভীষণ গুরুত্ব, কেননা দুটি দল দুটি করে খেলায় অংশগ্রহণ করে। দাসনগর যদিও দুটি খেলায় জয়লাভ করে, মাকড়দা কিন্তু একটি খেলায় জয়লাভ করে, একটি খেলায় তারা পরাজিত হয়। আজকের খেলা থেকে 3টি পয়েন্ট দুটি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক কোন দল 3টি পয়েন্ট সংগ্রহ করে তারা লিগ টেবিলে শীর্ষে উঠে আসবে। অবশ্যই সময় বলে দেবে। থ্রোইন ইতিমধ্যেই দুটি দলের উপরে কিন্তু মুহুর্মুহু আক্রমণ সানিয়ে চলেছে, যদিও এখনও সেই গোল কোনো দলই তুলে নিয়ে আসতে পারেনি। দেখা যাক গোলটি কখন উঠে আসে, সেটা অবশ্যই সময় বলবে। এরই ফাঁকে আক্রমণে চলেছেন মাকড়দা, তবে বাধা দিলেন আবারও মাকড়দা। পাল্টা আক্রমণে বাধা দিচ্ছেন দাসনগরের খেলোয়াড়রা। মাকড়দা একটু পেছনের দিকে বল দিয়ে দেয়, ওখান থেকে আবারও লম্বা বল দিয়েছেন স্ট্রাইকারের উদ্দেশ্যে। স্ট্রাইকার সতীর্থর উদ্দেশ্যে দিলেন, পেলেন না দাসনগর। পাল্টা আক্রমণে আক্রমণ হয়ে গেল, আবারও আক্রমণে মাকড়দা। থ্রোইন দাসনগরের। দাসনগর থ্রোইন থেকে খেলা শুরু করলেন। ফ্রি কিক দিয়েছিল নবীন কুমার, বল ভাসিয়েছেন না, হেড করে বল ক্লিয়ার করে দিলেন মাকড়দার খেলোয়াড়রা। আবারও আক্রমণে দাসনগর। মুহুর্মুহু আক্রমণ তুলে নিয়ে আসছে, পেছিয়ে নেই মাকড়দাও। বলতে বলতে মাকড়দা অসাধারণ একটি আক্রমণ তুলে নিয়ে এসেছিল। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা। আজকের খেলার রেফারি হলেন নবীন কুমার। তিনি বলের কাছাকাছি সর্বদাই থাকছেন, যে কোনো সিদ্ধান্ত নিতে একদম দেরি করছেন না নবীন কুমার। দুই সহকারী রেফারি হলেন সুমন চৌধুরী, অসীম সরকার, ফোর্থ অফিসিয়াল সুদীপ ব্যানার্জি। আবারও আক্রমণ মাকড়দা, মেরেছিলেন তবে কর্নারের বিনিময়ে কোনো সামাল দিয়েছিলেন। এখনও কিন্তু আক্রমণে মাকড়দা। ডানপ্রান্তিক আক্রমণ মাকড়দা, গোলমুখী আক্রমণ। দেখা যাক মাইনাস কি হবে। ওখানে বলটি হোল্ড করছেন। আপনারা দেখছেন আজ খেলা দেখার জন্য বেশ কিছু ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু এসেছেন আজকের খেলা উপভোগ করার জন্য। কর্নার থেকে ভাসিয়েছেন হেড, তবে বার উঁচিয়ে বাইরে। আবারও থ্রোইন হয়ে গিয়েছিল। থ্রোইন থেকে খেলা শুরু করলেন দাসনগর। বামপ্রান্তিক আক্রমণ দাসনগরের চলেছেন। দাসনগর সংঘবদ্ধ আক্রমণ। দেখা যাক না, পাসটি ঠিক মতো হলো না। আবারও আক্রমণে দাসনগর। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, খেলাটি কিন্তু 45-45 খেলা অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট সুপার ডিভিশন লিগ। আমরা ভিডিওটি রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করি। রেফারির ঘড়ির সঙ্গে আমাদের ঘড়ি একদমই মিল থাকবে না, কেননা আমরা ভিডিওটি সম্পূর্ণ রেকর্ডিং করে এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। ভুল ত্রুটি থাকলে পরবর্তী ভিডিওয় আমরা সেই ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব।
আবারও আক্রমণে দাসনগর, দেখা যাক দাসনগর কিন্তু বারবার আক্রমণ তুলে নিয়ে আসছে, যদিও গোলের দরজা এখনও দাসনগরও খুলতে পারেনি। আক্রমণাত্মক খেলা খেলছেন মাকুড়দা, তারাও কিন্তু গোলের দরজা খুলতে পারেনি। বলতে আবারও দাসনগরের আক্রমণ না, নির্মিষ হয়ে গেল। আবারও পাল্টা আক্রমণে মাকুড়দা, তবে অফসাইড হয়ে গিয়েছিল। আবারও আয়ত্তে নিয়েছে বল মাকুড়দা, বাম প্রান্তে মেরেছিলেন, তবে গায়ে লেগে কর্নার হয়ে যায়। কর্নার থেকে খেলা শুরু করেছেন মাকুড়দা। গোলের কিন্তু দেখা নাই দুই দলের মধ্যে, এখনও কোনো দলই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারেনি। তুল্যমূল্য লড়াই যে হবে এটা বলাই বাহুল্য, কেন দুটি দলের কাছে আজকে 3টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড্ডাহাড্ডি ম্যাচ যে এটা হবে এটা বলাই বাহুল্য। বলতে আক্রমণ, তবে অফসাইড হয়ে গিয়েছিল। আবারও আক্রমণ দাসনগরে, বাম প্রান্ত ধরে চলেছেন, মাইনাস করেছেন, ও খুব সুন্দর হেড করে বল ক্লিয়ার করলেন মাকুড়দার খেলোয়াড়রা। দেখা যাক ফ্রি কিক দাসনগরের অনুকূলে। দাসনগর ফ্রি কিক থেকে খেলা শুরু করেছেন, মারবেন কি, মেরেছেন, তবে প্রতিহত ফেরত আসে, আবারও মেরেছিলেন, তবে বাইরে। এরই ফাঁকে আবারও আক্রমণে মাকুড়দা। যে কথা আমরা বলছিলাম, দুটি দলই কিন্তু একে অপরের উপরে আক্রমণের পর আক্রমণ কিন্তু সানিয়ে চলেছে। দুটি দল কিন্তু কেউ কাউকে ছাড়বার পারত নয়, 1 ইঞ্চিও মাটি তারা দুটি দলকেই ছাড়তে নারাজ। দেখা যাক শেষমেশ কে হাসে আজকের খেলা থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করে, নাকি খেলা গোল শূন্য অবস্থায় থাকবে, সেটা কিন্তু অবশ্যই সময় বলবে। আবারও আক্রমণে দাসনগর, একদম সজাগ ছিলেন মাকুড়দার গোলকিপার, চলেছেন আবারও আক্রমণে মাকুড়দা। দাসনগর প্রতিহত করলেন। প্রথমার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে, যদিও এখনও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি। দেখা যাক গোলের দরজা কখন খোলে, সেটা অবশ্যই সময় বলবে। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, সাদা রঙের জার্সি পরিহিত মাকুড়দা ইউনিয়ন ক্লাব, হলুদ রঙের জার্সি পরিহিত দাসনগর যুব সংঘ। আরও একটি কর্নার হয়েছিল মাকুড়দার অনুকূলে, কর্নারটি কাজে লাগাতে পারল না মাকুড়দার খেলোয়াড়রা। আবারও আক্রমণ, ওখান থেকে বল লম্বা ক্লিয়ার করে দিলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, এবার বাম প্রান্ত ধরে আবারও সেই অফসাইড। দাসনগরের অনুকূলে আবারও 1-2 করে খেলে একদম খেলাটা বাম দিকে ঘুরিয়ে দিলেন দাসনগরের খেলোয়াড়রা। চলেছেন দাসনগর, আবারও অফসাইড। অসীম সরকার, তিনি পূর্বেই পথকর্তার মতো জানিয়ে দিয়েছিলেন। বলতে আবারও মাকুড়দা আক্রমণ, খুব সুন্দর। আমরা একটু স্লো মোশনে দেখে নেব। অসাধারণ শট মেরেছে, উড়ন্ত বাজ পাখির মতো কিন্তু সেভ করলেন দাসনগর যুব সংঘের গোলকিপার। কর্নারের বিনিময়ে কর্নার থেকে খেলা শুরু করলেন, আবারও মেরেছেন ক্রস পিসে। শটটি কীরকম নিয়েছিল একবার আমরা রিপ্লেতে দেখে নেব। অসাধারণ মেরেছিলেন, তবে ব্যাড লাক, মাকুড়দার ক্রস পিসে লেগে ফেরত আসে। আবারও মেরেছিলেন, তবে এক্ষেত্রে কিন্তু সজাগ ছিলেন দাসনগরের ডিফেন্ডাররা, বল ক্লিয়ার করে দেন। আবারও আক্রমণে মাকুড়দা। দুটি দলের উপরেই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ করেই চলেছে দুটি দল। দেখা যাক শেষ হাসি কোন দল হাসে, কোন দল আজকের খেলা থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা দাসনগর, দেখা যাক দাসনগর চলেছেন, তবে অফসাইড। আজকের খেলাটি পরিচালনা করছেন নবীন কুমার, 2 সহকারী রেফারি হলেন অসীম সরকার, আর এক প্রান্তে রয়েছেন সুমন চৌধুরী, 4th অফিসিয়াল সুদীপ ব্যানার্জি। প্রথমার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে, ধীরে ধীরে দেখা যাক আর অল্প কিছুক্ষণ খেলা, হয়তো নির্দিষ্ট সময়ের বাকি, তারপর প্রথমার্ধের খেলার বাঁশি বাজবে। এখনও যদিও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি,
গোলশূন্য অবস্থায় রয়েছে খেলা। আবারও মাকড়দা আক্রমণে যাওয়ার চেষ্টা, বাধা দিচ্ছেন দাসনগরের খেলোয়াড়রা, বাধা দিয়ে পাল্টা আক্রমণে দাসনগর চলেছেন। দাসনগর দিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে, সতীর্থর কি মারবেন, মেরেছেন তবে বাইরে। আবারও মাকড়দা খেলা শুরু করেছেন, গোলকিপারের উদ্দেশ্যে ব্যাকপাস, গোলকিপার একই করলেন, গোলকিপার জমা দিয়ে দিয়েছেন। দেখা যাক, বিপজ্জনক পাস হয়ে গেছে, দাসনগরের খেলোয়াড়রা বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, মাইনাস করেছেন, মেরেছেন, অসাধারণ শট, ক্রস পিছে লেগে ফেরত আসে। আমরা দেখে নেব কীভাবে শটটি নিয়েছিলেন, একদম হাফ ভলি মেরেছিলেন, তবে ক্রস পিছে লেগে ফেরত আসে, সে বল কর্নারের বিনিময়ে সামাল দেন মাকড়দা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা। দেখা যাক, কর্নার ভাসিয়েছেন, তবে হেডটি ঠিক মতো হয়নি, বল বাইরে চলে যায়। আবারও পাল্টা আক্রমণে মাকড়দা চলে এসছেন, মাকড়দা আক্রমণে দাসনগরের অর্ধে, কখনো বল দাসনগরের অর্ধে তো কখনো মাকড়দার অর্ধে, আবারও মাকড়দার অর্ধে আক্রমণ, দাসনগর চলেছেন না, তবে আবারও আক্রমণে রয়েছেন দাসনগর। মাকড়দা ইউনিয়নের খেলোয়াড়রা বল আয়ত্তে নিয়ে আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা। দেখা যাক, মাকড়দা মাঝ মাঠে বল রয়েছে, সতীর্থ উদ্দেশ্যে দেবেন কি না, নিজের নিয়ন্ত্রণে রেখে একদম ডানপ্রান্তিক আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা। দেখা যাক, ওখানে আবারও মাকড়দার আক্রমণ, তবে বল বাইরে। অতিরিক্ত সময়ের খেলা চলে এলো, প্রথমার্ধের খেলা নির্দিষ্ট সময় খেলা শেষ হয়েছে, অতিরিক্ত সময়ের খেলা শুরু হলো। আক্রমণ দাসনগরের। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, এই মুহূর্তে এই খেলার ফলাফল মাকড়দা 0, দাসনগর 0। প্রথমার্ধের খেলা যদিও অল্প কিছুটা সময় বাকি, অতিরিক্ত সময়ের খেলা চলছে, যে কোনো সময় কিন্তু নবীন কুমার তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দেবেন প্রথমার্ধের খেলা ইতি ঘটবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন, ভুল ত্রুটি থাকলে আমরা পরবর্তী ভিডিও সেটি সংশোধন করব। হাওড়া সুপার ডিভিশন লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে, বলতে বলতে নবীন কুমারের বাঁশি। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আবারও আমরা ফিরে এলাম। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের প্রস্তুতি মাকড়দার, শেষ মুহূর্তের প্রস্তুতি দাসনগর যুব সংঘের। মাকড়দা বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন এবং ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবেন দাসনগর। থ্রোইন। প্রথমার্ধের খেলা পর দ্বিতীয়ার্ধের খেলা সবেমাত্র শুরু হলো, খেলার ফলাফল ওই একই থাকছে, গোল শূন্য অবস্থায়, দাসনগর 0, মাকড়দা 0। দুটি দলের উপরে আবারও সেই আক্রমণাত্মক খেলা শুরু থেকেই। দ্বিতীয়ার্ধের আক্রমণে মাকড়দা চলেছেন, ডানপ্রান্তিক আক্রমণ মাকড়দার, বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, মাইনাস কি করবেন না, কি করলেন না, ভুল করলেন দাসনগরের গোলকিপার, তালুবন্দি করে ভলি মেরে খেলা শুরু করেছেন, আবারও আয়ত্তে নিয়েছেন দাসনগর। যে কথা আমরা বলছিলাম, আজকের খেলা থেকে 3টি পয়েন্ট দুটি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দুটি দল দুটি করে খেলা সম্পূর্ণ করেছে। দাসনগর যুব সংঘ তারা দুটি খেলায় জয়লাভ করে, মাকড়দা কিন্তু একটি খেলায় জয়লাভ করে, একটি খেলায় পরাজিত হয়। আক্রমণে মাকড়দা। দুটি দলের কাছেই তাগিদ থাকবে আজকের খেলার প্রতি, লিগ টেবিলে শীর্ষে আসার জন্য আজকের খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল 21শে আগস্ট সুপার ডিভিশন লিগের গ্রুপ এর আরও একটি গুরুত্বপূর্ণ খেলা আপনারা উপভোগ করবেন অঙ্কুরহাটি পিএজি স্পোর্টিং ক্লাবের মাঠে।
এখানে মুখোমুখি হবেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব এবং অনিক গোষ্ঠীর মধ্যে আগামী 21শে আগস্ট বুধবার। আক্রমণে মাকড়দা, বক্সের ভিতরে কর্নার থেকে খেলা শুরু করলেন মাকড়দা। হেড কি করবেন না, বল শেষমেশ বাইরে, গোল কিক হয়ে যায়। গোল কিক থেকে খেলা শুরু করেছেন দাসনগর প্রেসার করছেন মাকড়দার উপরে, কখনো প্রেসার করছেন মাকড়দা দাসনগরের উপরে। এই একে অপরের উপরে প্রেসার করতেই থাকবে আজকের এই খেলায়, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা আজকের খেলা। হাড্ডাহাড্ডি লড়াই, এর থেকে আরও হাড্ডাহাড্ডি হয়ে উঠবে আজকের খেলা, কেননা দুটি দলের কাছে 3টি পয়েন্ট খুবই প্রয়োজন লিগ টেবিলে শীর্ষে উঠে আসার জন্য। আবারও আক্রমণে মাকড়দা। প্রথমার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে, দেখা যাক। এখনও যদিও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি, খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে। দাসনগর আক্রমণে চলেছেন দাসনগর, খুব সুন্দর একে অপরকে দিয়ে নিজের দায়িত্বে চলেছেন। বাম প্রান্ত ধরে ওখান থেকে কি মাইনাস করতে পারবেন না মাকড়দার খেলোয়াড়রা, স্লাইডিং ট্যাকেল খুব সুন্দর করলেন। আবারও আক্রমণে দাসনগর, খেলাটা ডান দিকে ঘুরিয়ে দিলেন খেলোয়াড়রা। আবারও আক্রমণে দাসনগর, ডানপ্রান্তিক আক্রমণে দাসনগর, দেখা যাক না, পাল্টা আক্রমণে মাকড়দা আবারও আক্রমণে চলে এসেছে, কিন্তু প্রস্তুত ছিলেন ওখানে দাসনগরের খেলোয়াড়রা। আবারও আক্রমণে দাসনগর, আক্রমণে কখনো দাসনগর কখনো মাকড়দা, দুটি দল কিন্তু দুটি দলের উপরে আক্রমণত খেলা দ্বিতীয়ার্ধে থেকে চোখে পড়ছে। ফাউল হয়ে গিয়েছিল, এটি খেলোয়াড় চোট পেয়েছিলেন দাসনগরের। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা, দেখা যাক। বামপ্রান্তিক ফাউল করে ফেলেছেন দাসনগরের খেলোয়াড়রা। আবারও আক্রমণে মাকড়দা, প্রতিহত করার জন্য প্রস্তুত দাসনগরের খেলোয়াড়রা। আবারও আক্রমণ মাকড়দার, দুটি দল একে অপরের উপরে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না দুটি দল। দেখা যাক শেষ হাসি কোন দল হাসে, সেটা অবশ্যই সময় বলবে। দাসনগর মরিয়া হয়ে উঠেছেন, কখনো দেখছি আমরা দাসনগর মরিয়া হয়ে উঠছেন, কখনো মাকড়দা। অফসাইড হয়েছিল। আবারও আক্রমণে মাকড়দা, মাইনাস। গোলের একটি সুবর্ণ সুযোগ কিন্তু এসেছিল মাকড়দার কাছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। প্রস্তুত ছিলেন দাসনগরের ডিফেন্ডাররা, আবারও মাইনাস করেছেন, আবারও সেই প্রতিহত দাসনগরের। এবার মাকড়দার খেলোয়াড়দের আয়ত্তে বল আবারও এসেছে, মাঝ মাঠে দিয়েছেন, নিয়ন্ত্রণে নিতে পারলেন না। পাল্টা আক্রমণে দাসনগর বামপ্রান্তি ধরে চলেছেন, তবে নির্বিষ হয়ে গেল। আবারও আক্রমণে মাকড়দা। দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে, বলতে বলতে ওই দাসনগরের কাছে আবারও একটি গোলের সুযোগ এসেছে, দেখা যাক সুযোগ কাজে লাগাতে পারে কি না। প্রস্তুত রয়েছেন ওখানে মাকড়দার ডিফেন্ডাররা, এখনও কিন্তু বিপদ সীমা কাটা উঠতে পারেনি মাকড়দা। শেষমেশ বল ক্লিয়ার করলেন। আবারও কিন্তু বল দাসনগরের খেলোয়াড়দের কাছে, দাসনগরের খেলোয়াড়রা না। এবার পাল্টা আক্রমণে মাকড়দা। দাসনগর আক্রমণে নিজেদের আয়ত্তে বল নিয়ে আবারও চলেছেন, ডানপ্রান্তিক বল দিয়েছেন, পাবেন কি ওখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে লড়াই না। শেষমেশ দাসনগর একটি শট নিয়েছিল, তবে বাইরে। আবারও মাকড়দা খেলোয়াড়দের কাছে বল, ডানপ্রান্তিক আক্রমণে চলেছেন মাকড়দা। বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, কি করবেন? ও প্ল্যানটিকে নির্দেশ দিয়েছেন নবীন কুমার, একদম বলের কাছেই ছিলেন, একদম স্লো মোশনে আমরা যদি দেখে নিই, দেখুন কিভাবে আক্রমণাত্মক খেলা খেলেছিলেন মাকড়দা।
বক্সের ভেতরে ঢোকে তাকে বলে ট্যাকেল করতে গিয়ে খেলোয়াড়টিকে ট্যাকেল করে দেয়, যদিও প্ল্যান্টিকে নির্দেশ দেন নবীন কুমার। প্ল্যান্টিক নির্দেশ দিয়েছেন। স্লো মোশনে আরও একবার দেখে নিই। হ্যাঁ, অবশ্যই প্ল্যান্টিকের নির্দেশ দিয়েছেন আজকের খেলার রেফারি নবীন কুমার। দেখা যাক এই প্ল্যান্টিক থেকে গোল তুলে নিয়ে আসতে পারে কি মাকড়দা ইউনিয়ন ক্লাব। প্ল্যান্টিক মারার জন্য প্রস্তুত মাকড়দা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়, মেরেছেন এবং গোল। আমরা স্লো মোশনে আরও একবার গোলটি দেখে নিই। খুব সুন্দর, গোলকিপারের বাম দিকে মেরেছেন। গোলকিপার বল হাত টাচ করার আগে জালে জড়িয়ে যায়, ফলে এই গোলের সুবাদে মাকড়দা ইউনিয়ন ক্লাব এগিয়ে গেল। আরও একবার স্লো মোশনে আমরা দেখে নিই খেলার ফলাফল। এই মুহূর্তে মাকড়দা 1, দাসনগর 0। গোলের পর আবারও খেলা শুরু করলেন দাসনগর, পেছিয়ে পড়ল এই মুহূর্তে কিন্তু দাসনগর। এবার কিন্তু তাদের তাগিদ আরও বেড়ে গেল যে তাদেরকে পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে হবে লিগ টেবিলে শীর্ষে থাকার জন্য। দেখা যাক দাসনগর শেষমেশ কী করে। এই মুহূর্তে খেলার ফলাফল মাকড়দা 1, দাসনগর 0। তুল্যমূল্য লড়াইয়ের মধ্যেই চলছে আজ হাওড়া সুপার ডিভিশন লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা মাকড়দা ইউনিয়ন ক্লাব বনাম দাসনগর যুব সংঘের মধ্যে। দেখা যাক, ইতিমধ্যেই দাসনগর যুব সংঘ পিছিয়ে পড়ল 0-1 গোলে। 1-0 গোলে আগুয়ান মাকড়দা ইউনিয়ন ক্লাব। দাসনগর চলেছেন আক্রমণে। দাসনগর কি করবেন না, থ্রোইন থেকে খেলা শুরু করেছেন। আবারও দাসনগর মেরেছেন বল, তবে এবার কিন্তু প্রস্তুত ছিলেন মাকড়দার গোলকিপার। খুব সুন্দর একটি আক্রমণ তুলে নিয়ে এসেছিল দাসনগর পেছিয়ে পড়ল, তারা কিন্তু ছাড়বার পাত্র নয়। তারা কিন্তু বারবার আক্রমণে, আবারও আক্রমণে দাসনগর চলেছেন। বাম প্রান্তে বল দিয়েছেন, পাবেন কি না, খুব সুন্দর বল ক্লিয়ার করে দিলেন। আবারও দাসনগর চলেছেন। দাসনগর কিন্তু এবার কিন্তু আক্রমণ আরও বাড়িয়ে চলেছে দাসনগর, কেননা তাদের তাগিদটা অনেকটাই বেশি। তাদের পিছিয়ে পড়া গোল পরিশোধ করতে হবে লিগ টেবিলে যদি তারা শীর্ষে থাকতে চায়। দেখা যাক শেষমেশ খেলা কি হয়। আবারও দাসনগর আক্রমণে। দাসনগর মাঝমাঠে দিয়েছেন, ওখান থেকে ডান প্রান্তিক বল দিয়েছেন, তবে মাকড়দার খেলোয়াড়রা বাধা দিচ্ছেন। আবারও আক্রমণে দাসনগর কিন্তু আবারও আক্রমণে। দেখা যাক শেষমেশ কি হয়। দূরপাল্লার একটি শট, তবে প্রস্তুত গোলকিপার। আবারও পাল্টা আক্রমণে মাকড়দা থ্রোইন থেকে খেলা শুরু করলেন, বল জমা দিয়ে দিয়েছেন দাসনগরের খেলোয়াড়দের কাছে। আবারও দাসনগর চলেছেন। এবার কি বামপ্রান্তিক আক্রমণ হবে না, থ্রোইন থেকে খেলা শুরু করেছেন। আবারও দাসনগরের খেলোয়াড়রা এবার তারা মরিয়া হয়েছেন, খোঁচা খেকো বাঘের মতো যেটা বলা চলে। পেছিয়ে পড়েছে দাসনগরকে লিগ টেবিলে থাকতে গেলে, শীর্ষে থাকতে গেলে তাদেরকে পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে হবে। বলতে বলতে আবারও আক্রমণ, দেখা যাক কি করবেন। মেরেছেন, আবারও প্রস্তুত সেই মাকড়দা ইউনিয়ন ক্লাবের গোলকিপার। মাকড়দা ইউনিয়ন ক্লাবের গোলকিপারকে কিন্তু একটু ব্যস্ত থাকতে হচ্ছে, কেননা মুহুর আক্রমণ সানিয়ে চলেছে দাসনগর যুব সংঘ। দাসনগরের খেলোয়াড়রা নিজেদের খেলোয়াড়কে দিয়ে একে অপরকে দিয়ে আবারও আক্রমণ সানাবার চেষ্টা। প্রস্তুত রয়েছেন মাকড়দা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা বাধা দেওয়ার জন্য, এবং এরই সাথে আক্রমণে মাকড়দা ইউনিয়ন ক্লাব। এবার বামপ্রান্তিক আক্রমণ, তবে নির্বিষ আক্রমণ। দাসনগরের খেলোয়াড়রা দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলাও বেশ কিছুটা সময় গড়িয়েছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, এই খেলা রেফারির সময়ের সঙ্গে আমাদের সময় একদমই মিল থাকবে না, কেননা আমরা ভিডিওটি রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। তাই সেই জন্য রেফারির সময়ের সঙ্গে আমাদের সময়ের একদম মিল থাকবে না। বলতে বলতে আক্রমণ মাকড়দা, নির্বিষ আক্রমণ। গোলকিক হয়ে গিয়েছিল, গোলকিক থেকে খেলা শুরু করে আক্রমণে যাওয়ার চেষ্টা দাসনগর। থ্রোইন হয়ে গিয়েছিল তার পূর্বেই। আবারও দাসনগরের খেলোয়াড়রা আয়ত্তে নিয়েছেন বল, একদম ডিফেন্স থেকে মাঝমাঠ
মাঝমাঠ থেকে দেখছেন কাকে দেবেন, ভুল পাস করে ফেলেছেন দাসনগরের খেলোয়াড়রা। পাল্টা আক্রমণ, তবে অফসাইডের কবলে পড়েছে মাকড়দার খেলোয়াড়রা। ওখান থেকে লম্বা অফসাইড থেকে খেলা শুরু করেছেন, প্রস্তুত ছিলেন মাকড়দার খেলোয়াড়রা বল বাধা দেওয়ার জন্য। মাকড়দার খেলোয়াড়রা থ্রোইন করে দিলেন, থ্রোইন থেকে খেলা শুরু করলেন দাসনগর। দ্বিতীয়ার্ধের খেলাও বেশ কিছুটা সময় গড়িয়েছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত সময় দেখাবেন, কেননা দ্বিতীয়ার্ধের নির্দিষ্ট সময়ের খেলা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে এই খেলার ফলাফল মাকড়দা ইউনিয়ন ক্লাব 1, দাসনগর যুব সংঘ 0। আবারও ডিফেন্স থেকে তারা একে অপরকে দিয়ে আক্রমণ সামাবার চেষ্টা, যে কথা আমরা বলছিলাম। দাসনগর যুব সংঘ কিন্তু গোল পরিশোধের জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছেন, কেননা লিগ টেবিলে যদি তাদেরকে শীর্ষে থাকতে হয় আজকের খেলা থেকে 3টি পয়েন্ট অথবা 1টি পয়েন্ট সংগ্রহ করা তাদের বিশেষ প্রয়োজন। আর মাকড়দা ইউনিয়ন ক্লাবের কাছেও লিগ টেবিলের শীর্ষের দিকে আসার জন্য আজকের খেলা থেকে তাদের 3টি পয়েন্ট খুবই প্রয়োজন। দেখা যাক শেষমেশ কী হয়, যদিও এই মুহূর্তে খেলার ফলাফল মাকড়দা ইউনিয়ন ক্লাব 1, দাসনগর 0। বলতে বলতে দাসনগরের আক্রমণ মেরেছিলেন, তবে পাড় উঁচিয়ে বাইরে চলে যায়। আবারও আক্রমণে মাকড়দা ইউনিয়ন ক্লাব প্রস্তুত রয়েছেন। এখানে দাসনগরের খেলোয়াড়রা গোলকিপারের উদ্দেশ্যে ব্যাক পাস, গোলকিপার থেকে সতীর্থের উদ্দেশ্যে দিলেন, ভুল পাস হয়ে গিয়েছিল। এবার পাল্টা আক্রমণে মাকড়দা 1-0 গোলে আগুয়ান মাকড়দা। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা কেবলমাত্র ফুটবল খেলা। আবারও আক্রমণে দাসনগর। হাওড়া জেলা এবং পার্শ্ববর্তী জেলা এলাকা থেকে আমরা সমস্ত ফুটবল খেলা আপনাদের জন্য আমরা উপস্থাপন করি। আবারও আক্রমণে মাকড়দা, তবে নির্বিষ হয়ে গেল। আবারও পাল্টা আক্রমণে দাসনগর, ব্যাকপাস গোলকিপারের উদ্দেশ্যে, গোলকিপার লম্বা মেরে আক্রমণাত্মক খেলার জন্য দিয়েছেন দাসনগর। আবারও চলেছেন দাসনগর বক্সের ভেতরে, তবে একই করলেন, বল বাইরে মেরে দিলেন। আক্রমণ প্রতি আক্রমণ দুটি দল, কিন্তু দ্বিতীয়ার্ধে গোল পেছিয়ে পড়ার পর দাসনগর কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছেন গোল পরিশোধের জন্য। দেখা যাক শেষমেশ কী হয়। দ্বিতীয়ার্ধের খেলা নির্দিষ্ট সময়ে প্রায় শেষের দিকে। বলতে বলতে আবারও একটি আক্রমণ, নির্বিষ আক্রমণ দাসনগরের। আবারও আক্রমণ মাকড়দা। এবার কিন্তু আক্রমণে দাসনগর, বামপ্রান্তিক আক্রমণ দাসনগরে চলেছেন, বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, ও নিয়ন্ত্রণে রাখতে পারলেন না দাসনগরের খেলোয়াড়রা। পাল্টা আক্রমণে মাকড়দা ইউনিয়ন ক্লাব মাঝমাঠে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। আবারও পাল্টা আক্রমণে দাসনগর। এবার ডান প্রান্তিক আক্রমণ দাসনগরে, দূর পাল্লার একটি শট, তবে প্রস্তুত ছিলেন মাকড়দার গোলকিপার। যে কথা আমরা বলছিলাম, অতিরিক্ত সময়ের খেলায় প্রবেশ করলো, নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয়েছে, অতিরিক্ত সময়ে খেলা প্রবেশ করলো। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, রেফরির সময়ের সঙ্গে আমাদের সময় একদম মিল থাকবে না। বলতে বলতে আক্রমণ দাসনগরের, তবে প্রতিহত করার জন্য প্রস্তুত মাকড়দার খেলোয়াড়রা। দাসনগর বল কেড়ে নিয়েছেন, আবারও বল কেড়ে নিয়েছেন মাকড়দা। কখনো মাকড়দার পায়ে বল, কখনো দাসনগরের পায়ে বল। তুল্যমূল্য লড়াই চলছে মাকড়দা ইউনিয়ন ক্লাবের মাঠে। হাওড়া সুপার ডিভিশন লিগের গ্রুপ বি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। মুখোমুখি হয়েছেন দাসনগর যুব সংঘ বনাম মাকড়দা ইউনিয়ন ক্লাব। আক্রমণ দাসনগরে, দেখা যাক দাসনগর চলেছেন আক্রমণে। দাসনগর বামপ্রান্তিক আক্রমণ দাসনগরের চলেছেন, দেখা যাক শেষমেশ কী হয়। এখনও শেষ মুহূর্তের খেলা চলছে।
তবে আক্রমণ ঠিক দানা বাঁধল না। আবারও পাল্টা আক্রমণে মাকড়দা ইউনিয়ন ক্লাব আয়ত্তে নিলেন দাসনগর যুব সংঘ। শেষ মুহূর্তের আক্রমণ চলছে দাসনগর যুব সংঘ। কখনো আক্রমণে আসছে মাকড়দা ইউনিয়ন ক্লাব, কেননা দাসনগরের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ খেলা এবং মাকড়দার কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। আবারও চলেছেন মাকড়দা ইউনিয়ন ক্লাব বক্সের কাছাকাছি, দেখা যাক চলেছেন মাইনাস, তবে মেরেছিলেন, তবে প্রস্তুত ছিলেন গোলকিপার, কর্নারের বিনিময়ে সামাল দিয়েছিলেন। আবারও মাকড়দার খেলোয়াড়রা আক্রমণে যাওয়ার চেষ্টা। দ্বিতীয়ার্ধের খেলাও শেষের কাছাকাছি চলে এসছে, যদিও অতিরিক্ত সময়ের খেলাও প্রায় শেষের দিকে চলেছেন। আক্রমণে মাকড়দা, নির্বিষ আক্রমণ দাসনগরের। শেষ মুহূর্তের আক্রমণ চলেছেন দাসনগর, মাইনাস, তবে হ্যান্ডবল হয়ে যায়। আমরা স্লো মোশনে দেখিনি, বলটি হ্যান্ড হয়ে গিয়েছিল। দাসনগর যদিও আবেদন করেছিল প্লান্টিকের, বক্সের বাইরে থাকায় হ্যান্ডবলের নির্দেশ দেন আজকে ম্যাচ রেফারি। দেখা যাক দাসনগরের কাছে হয়তো এটা শেষ সুযোগ হতে পারে, এই সুযোগ কাজে লাগাতে পারছি। মেরেছেন, তবে অসাধারণ সেভ মাকড়দা ইউনিয়ন, পাল্টা শট মেরেছিলেন। আবারও আমরা একবার স্লো মোশনে দেখে নেব, খুব সুন্দর শটটি নিয়েছিলেন, প্রস্তুত ছিলেন মাকড়দার গোলকিপার, ফিক্স করে বল ক্লিয়ার করার চেষ্টা করে, কিন্তু বল পায়ে পড়ে যায় দাসনগরের। হাফ ভলি মারেন দাসনগরের খেলোয়াড়রা, ক্রস পিসে লেগে বল বাইরে। শেষ মুহূর্তের খেলা চলছে দাসনগর আবারও আক্রমণে, দেখা যাক শেষ মুহূর্তের আক্রমণ। এটি দাসনগর প্লান্টিকের আবেদন করছিল, যদিও নবীন কুমার বলের একদম কাছেই ছিলেন। স্লো মোশনে আমরা দেখে নিলাম। শেষ মুহূর্তের খেলা চলছে, যে কোনো সময় কিন্তু আজকের খেলার শেষ বাঁশিটুকু হয়তো বাজাবেন, আর বলতে বলতে নবীন কুমারের বাঁশি আজকের খেলা শেষ হলো।